হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো সেই জন্য তোমাদের জন্য আজকে অনেক দিন পর একটা নতুন বিয়ে বাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে প্রথম বিয়ে বাড়ি ব্লগ করছি। গাইস নার্ভাস তো লাগছে, বাট কোনো ব্যাপার না। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে এসেছি স্টার্টারের দিকে। এখানে এসে দেখছি জিলিপি আর ভেজ পকোড়া। তো প্রথমে ভাবলাম আমরা সেটাই একটু খেয়ে দেখি কেমন, তারপর যাব মেন কোর্সের দিকে। তো এখানে একটা দাদা ছিল, খুব সুন্দর করে পরিবেশন করছিল, চাটনি আরও অনেক কিছু মশলা দিয়ে। তো আমরাও এখানে এক প্লেট নিয়েছিলাম। এবার খেয়ে দেখা যাক পকোড়াটা কেমন। পকোড়াটা খেতে মোটামুটি ভালোই, ভেজ পকোড়া তো কেমন হবে তোমরা অবশ্যই জানো। তো তারপর খেতে খেতে আমি বলছিলাম যে ওইদিকে আরো কি আছে সেগুলো দেখি। এদিকে জিলিপিও ছিল, তো সেটা আমার দিদি এক প্লেট নিয়ে চলে যাচ্ছিল মেন কোর্সের দিকে। এদিকে আমার মাও ছিল, আর এর এখানে অনেক লোকই ছিল যারা আমরা গেছিলাম একসাথে। তো তারপর আমি এইদিকে না দেরি করে আমরা চলে যাচ্ছিলাম মেন কোর্সের দিকে। অনেকটা ভিড় ছিল গাইস। আর এই যে দেখো নিচের দিকটা, উপর থেকে নিচের দিকটা কত সুন্দর লাগছিল। আর এখানে বড় একটা কাজ ছিল। তো তারপর আমি চলে আসছি খাওয়ার। এইদিকে টেবিলে বসে বসে আমি ভাবছিলাম কখন খেতে দেবে, আর চারিদিকে আমি লোকজনকে দেখছিলাম। তো তারপর বলতে বলতেই আমাদের চলে আসে স্যালাড দেওয়ার আগে না এখানে থালাতে একটা পাস আর একটা টিস্যু পেপার ছিল, তো সেটা আমি আগেই উঠিয়ে নিয়েছি। তো তারপর দেখো বলতে বলতে চলে এলো নান। তো এরপর কি দেবে সেটাই আমি ভাবছিলাম বসে বসে। তারপর আর কি ভাবতেই চলে এলো নানের সঙ্গে খাওয়ার জন্য চানা মশলা। তো সেটা দিয়েই আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এরপর কি দেবে। চানা মশলা শেষ হতে না হতে এরপরে দিয়েছিল রাইস, ডাল, আরও কাঁঠালের এঁচড়, অনেক কিছু। তো সেটা আমি ভিডিও করতে পারিনি একটা সমস্যার জন্য। তো তারপর ডাইরেক্ট দেখাচ্ছি যে আমি কি করে খাচ্ছিলাম। আর এইদিকে আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখে আশেপাশের লোকগুলো আমাকে দেখে কি একটা ভাবছিল। হয়তো ওরা ভাবছিল যে মেয়েটা এমন কেন করছে যে খাচ্ছে আর ভিডিও করছে, কিন্তু ওরা তো জানে না যে আমি এখানে ব্লগ করছি। বিয়ে বাড়িতে অনেকগুলোই আইটেম ছিল, তো সবগুলো আমি দেখাতে পারিনি, সেই জন্য অনেকটা সরি। তো খেতে খেতে ঝাল লেগে যাওয়ায় তখন আমি ভাবছিলাম যে কখন একটু মিষ্টি কিছু দেবে। তো বলতে বলতেই দেখো আমার পাতে চলে এলো চাটনি আর দই। তো এটা খাওয়া শেষ করেই আমরা তারপর চলে এসেছি নিচে। যেখানে ব্রাইড বসেছিল ওই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে দেখো ব্রাইডটা কত মিষ্টি লাগছে, তাই না? আর এই যে দেখো টোটাল প্যান্ডেল। তো বিয়েটা হচ্ছিল একটা ভবনে। আর এইখানে একটা কাকু ছিল যে সবাইকে পান খাওয়াচ্ছিল। সাজানো দেখে আমার তো লোভ লেগে যায়। আমি কোনোদিন পান খাই না, অথচ কিন্তু এখানে দেখে আমারও অনেক খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য আমি ভাবছিলাম যে আমি একটা পান নিয়েই নেবো। তো তারপর দেখো কি একটা স্প্রে করে দিল ওপরে। তো আমিও ভাবছিলাম যে কখন আমাকে দেবে। আমি ভাবতেই তো দেখো পেয়ে গেলাম একটা পান। তো ভাবছিলাম এটা এখন এত বড় পান আমি কি করে খাবো একসাথে। তো তারপর মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম পানটা। তো আমি পান খেতে থাকি, আর তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে বিয়ে বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগে। তো তারপর দেখো এখানে আমার একটা কাকা ছিল, ওকে বলছিলাম যে একটু হাই করে দে, আমি ব্লগ করছি, আমার অডিয়েন্সদেরকে একটু হাই কর। তো তারপর ও করছিল। তারপর এখান দিয়ে একটা লোক যাচ্ছিল, আর এত ভিড় ছিল বিয়ে বাড়িতে কিছু বলার নেই। তারপর আমরা পান খেতে খেতে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। তো আমিও পান খেতে থাকি আর বাড়ি যেতে থাকি। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আর লাইক, কমেন্ট, শেয়ার তো করবে অবশ্যই, কমেন্ট করে জানাবে কেমন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।